ব্যক্তি হলে বা সৃষ্টিকর্তা হলে কি হবে, বস্তু হলে কি হবে, নট মোর দেন বা নট লেস দেন কখন হবে যদি সংখ্যা নির্দেশ করে, আর নো হায়ার বাট কখন হবে যদি স্থান নির্দেশ করে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে যারা একদম সহজভাবে শিখতে চাও তাদের জন্য আজকের ক্লাসটি। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। আমাদের আজকের ক্লাস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। বেসিক্যালি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কোন নিয়মটা যদি প্রশ্ন আসে তাহলে প্রথমটা হচ্ছে অনলি বাই অ্যালোনের নিয়মটা। এখন কথা হচ্ছে অনলি বাই অ্যালোনে কিন্তু বইয়ে দেওয়া আছে 3টি নিয়ম, আমরা 4টি নিয়ম শেখাবো এবং 4 নম্বর নিয়মটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা নিয়মে যাই। অনলি বাই অ্যালোন কিন্তু নির্দেশ করে কয়েকটি জিনিসকে। দেখো, ব্যক্তিকে নির্দেশ করতে পারে, সৃষ্টিকর্তাকে নির্দেশ করতে পারে, বস্তু, সংখ্যা এবং স্থানকে নির্দেশ করতে পারে। এই 4টির উপর ভিত্তি করে আমাদের নিয়মগুলো। এখন ব্যক্তিকে নির্দেশ করলে কি হবে, বস্তুকে নির্দেশ করলে কি হবে, সংখ্যাকে নির্দেশ করলে কি হবে, আর স্থানকে বাই নির্দেশ করলে কি হবে। এইটা আমরা শিখতে গেলে তোমাদেরকে বেশি মনোযোগী হতে হবে। আশা করি তোমাদের মনোযোগ এখান থেকে হারায় যাবে না ইনশাল্লাহ। তো আমরা দেখি এখানে অনলি বাই অ্যালোন যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে নির্দেশ করে তাহলে বসবে নান বাট। কথা হচ্ছে কোথায় নান বাট বসবে? নান বাট বসবে বাক্যের একদম শুরুতে বসবে। এতটুকুন কথা খেয়াল রাখতে হবে। আমি জানি অনলি বা অ্যালোন যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তা মানে আল্লাহকে নির্দেশ করে তাহলে নান বাট বসবে। এখন কথা হচ্ছে কোথায় বসবে? বাক্যের শুরুতে বসবে। অনলি যদি বস্তুকে, অনলি বা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে তাহলে হবে নাথিং বাট। কথা হচ্ছে কোথায় বসবে, যে বস্তুটা আছে ঠিক তার পূর্বে নাথিং বাট হবে। অনলি যদি সংখ্যাকে নির্দেশ করে তাহলে নট, মোর অথবা লেস দ্যান হবে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে দেন বানান কিন্তু একটা আছে দ্যান, একটা আছে দেন। এখানে দ্যান বানান THAN, আমরা কিন্তু এখানে এটা কিন্তু লাল করে দিয়েছি, খেয়াল রাখতে হবে। তাহলে সংখ্যাকে নির্দেশ করলে হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এক্ষেত্রে তুমি যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারো, নট মোর দ্যানও ব্যবহার করতে পারবা, নট লেস দ্যানও ব্যবহার করতে পারবা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি কোথায় ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব স্যার? খেয়াল রাখবা ঠিক অক্সিলারি ভার্বের পরেই নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করবা যদি সেটা সংখ্যাকে নির্দেশ করে। আর সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, বহুতবার পরীক্ষা আসছে, অনলি যদি স্থানকে নির্দেশ করে তাহলে হবে নো হায়ার বাট। কি হবে? নো হায়ার বাট। কোথায় হবে? যেখানে অনলি থাকবে সেখানেই নো হায়ার বাট হবে। আশা করি তোমরা এই জায়গাটুকু খেয়াল রাখবে। ব্যক্তি হলে বা সৃষ্টিকর্তা হলে কি হবে, বস্তু হলে কি হবে, নট মোর দেন বা নট লেস দেন কখন হবে যদি সংখ্যা নির্দেশ করে, আর নো হায়ার বাট কখন হবে যদি স্থান নির্দেশ করে। সবচেয়ে বেশি খেয়াল রাখবে কোথায় বসবে, বাক্যের শুরুতে, বস্তুর পূর্বে, অক্সিলারি ভার্বের পরে, আর যেখানে অনলি থাকবে সেখানে নো হায়ার বাট বসবে। আশা করি এই জায়গায় তোমাদের সমস্যা নাই। চলো আমরা উদাহরণে ফেরত যাই। আমাদের এখানে উদাহরণ প্রথমটা দেয়া আছে, আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস। এখানে অ্যালোনটা কাকে নির্দেশ করে? দেখো এখানে অ্যালোন আছে, অ্যালোন নির্দেশ করে সৃষ্টিকর্তাকে। যেহেতু সৃষ্টিকর্তা বা ব্যক্তিকে নির্দেশ করলে কি হবে? নান বাট হবে। কোথায় বসবে? দেখো আমি বাক্যের শুরুতে বসাই দিই নান বাট। তারপরে কি হবে? আল্লাহ। তারপরে কি হবে? ক্যান সেভ আস। পরেরটা আমরা দেখি, অনলি দ্য ওয়াইজ। ওয়াইজ মানে কি? দ্য ওয়াইজ মানে কি? এটা জ্ঞানীরা। এখানে জাতি বুঝো, দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন হয়। অনলি দ্য ওয়াইজ ক্যান সলভ দ্য প্রবলেম। এখানে অনলিটা কাকে নির্দেশ করে? জ্ঞানীদেরকে নির্দেশ করে। দ্যাট ইজ হয় এটা ব্যক্তি। ব্যক্তি হলে বাক্যের শুরুতে হবে নান বাট, তারপরে যা আছে তাই হবে এখানে, দ্য ওয়াইজ ক্যান সলভ দ্য প্রবলেম। পরেরটা আমরা দেখি, হি লাইকস অনলি ফুটবল। এখানে অনলিটা কাকে নির্দেশ করে? ফুটবলকে। আমরা তো সবাই জানি ফুটবল একটা বস্তু, তাহলে বস্তু হলে কি হবে? নাথিং বাট হবে। কোথায় বসবে? এই বস্তুটার পূর্বেই বসবে। তাহলে হি লাইকস, এখানে বস্তুটা কি আছে? ফুটবল, তার আগে বসবে নাথিং বাট ফুটবল। আশা করি তোমাদের এই উদাহরণগুলোতে তেমন কোনো সমস্যা নেই। যদি তারপরে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে তোমরা ভুলবে না। পরেরটাতে উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে হি ইজ অনলি 5 ফিট টল। অনলিটা কাকে নির্দেশ করে? এই যে 5 ফিট টলকে নির্দেশ করে। এখানে 5 ফিট এটা কি আছে? সংখ্যা। সংখ্যাকে নির্দেশ করলে অক্সিলারি ভার্বের পরে আমাদের কি হবে? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। তাহলে এখানে অক্সিলারি ভাবে এটা উত্তর হবে হি ইজ, এখানে হবে নট মোর দ্যান। আমি মোর দ্যান ব্যবহার করি, তোমরা চাইলে লেস দ্যান ব্যবহার করতে পারো। মোর দ্যান, তারপরে যা আছে এখানে এই যে 5 ফিট টল। এখানে তোমার 5 তোমরা হচ্ছে ইংলিশে লেখার চেষ্টা করবে। দ্য ব্যাগ ওয়েজ অনলি 2 কেজি। ওয়েজ মানে কি? ওজন হওয়া। এটা কিন্তু ভার্ব। কেন ভার্ব? দেখো এটার সঙ্গে এস বায়াস যুক্ত আছে। দুইটা জিনিসের সঙ্গে এস বায়াস যুক্ত থাকে, একটা নাউনের সঙ্গে একটা ভার্বের সঙ্গে। এখানে কিন্তু এটা ভার্ব, সাবজেক্টের পরে ভার্বের অবস্থান। তো এখানে দেখি আমরা এই অনলিটা কাকে নির্দেশ করে?
2 কেজিকে, অর্থাৎ 2টা কি সংখ্যা, সংখ্যা হলে কি হবে নট মোর দ্যান হবে, অথবা কি হচ্ছে আমাদের নট লেস দ্যান হবে। কার পরে বসবে? অক্সিলারি ভার্বের পরে বসবে। দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখন তো তুমি দুশ্চিন্তায় পড়ে গেলা। দুশ্চিন্তাটা সমাধান হচ্ছে এটা তোমাকে জানতে হবে, 12টা টেন্সের ভিতরে 10টা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, শুধু 2টা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডু নট বা ডাজ নট ব্যবহার করে নেগেটিভ করতে পারবো, আর আমাদের পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডিড নট ব্যবহার করে নেগেটিভ করতে পারবো। যেহেতু এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, কোনো কথাই হবে না, তাহলে সেখানে ডাজ নট হবে। তার মানে উত্তর হচ্ছে দ্য ব্যাগ। আমি এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম ডাজ নট। এরপরে মূল ভার্বের বেস ফর্ম কী হবে? WEIGS ওয়েজ। যেহেতু ভার্বের বেস ফর্ম ডাজ নট বসলে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। এখন অনলি এর পরিবর্তে কি বসে? নট মোর দ্যান বসে। এখানে কিন্তু নট আছে, কি নাই? এখানে নাই মোর, তারপরে হবে দ্যান, তারপরে হবে হচ্ছে 2 কেজি। আশা করি এটা তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। তবে নিয়মের ভিতরে এই নিয়মটা একটু তোমাদের কাছে ব্যতিক্রম মনে হতে পারে। এখানে তো স্যার অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমি কিভাবে নিয়ে আসবো? এই যে এইভাবে নিয়ে আসবো। তারপর এটা দেখি হি লিভস অনলি ইন রংপুর। এখানে অনলিটা কাকে নির্দেশ করে? দেখো রংপুরকে নির্দেশ করে। রংপুর কি একটা স্থান? স্থান হওয়ার কারণে কি হবে? আমি আগেই বলছি নো হায়ার বার্ড বসবে। কোথায় বসবে? যেখানে অনলি থাকবে সেইখানে নো হায়ার বার্ড বসে। তাহলে উত্তর হবে হি লিভস। অনলি এর পরিবর্তে এখানে নো হায়ার বাট ইন রংপুর। আশা করি তোমরা যে নিয়মগুলো আমরা এখানে দেখালাম 4টা নিয়ম, এবং তার 4টার বিপরীতে আমরা প্রত্যেকটারে একটা করে বা 2টা করে হচ্ছে উদাহরণ পড়িয়েছি। তোমাদের এই উদাহরণগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে বুঝো, নিয়ম মুখস্থ করতে যাবে না, উদাহরণ দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবা। আশা করি তোমাদের এই জায়গায় সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ট্রান্সফরমেশন সম্পর্কিত যতগুলো নিয়ম আছে, আশা করবো আল্লাহর অশেষ রহমতে আমরা প্রত্যেকটাই আমাদের একটা প্লেলিস্টের ভিতরে থাকবে। তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওগুলো থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। এবং আমাদের কিন্তু একটা অনলাইন ব্যাচ চলছে, তোমরা চাইলে সেই অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ সবার মানুষ বাসনা পূর্ণ করুক, আমিন। আসসালামু আলাইকুম।